পরম্পরা ধারায় নৈবেদ্য নিবেদন করার পর সেটা মহাপ্রসাদ হয়। এই মহাপ্রসাদটা চিন্ময় জগতের বস্তু হয়ে যায়, চিন্ময় জগতের বস্তু হয়ে যায়। গোবিন্দকে যা কিছু নিবেদন করবেন, কিন্তু আমরা যখন প্রসাদ পাই তখন আমাদের চেতনা বা দৃষ্টিভঙ্গি থাকে জড়জাগতিক দৃষ্টিভঙ্গি থাকে, হ্যাঁ কি না? মা কখনো কি বলেছেন বা এটাতে একটু লবণ কেন কম হয়ে গেল, বলেছেন? আর বাবুরি আপনাকে বলছি, বলেছেন কি এটাতে ঝাল বেশি হয়ে গেল না মা? কিন্তু গোবিন্দকে তো ভোগ লেগেছে। যে গোবিন্দকে লবণবিহীন আবার আমাদের মধ্যে জড় চেতনা এসে যায়, ওই প্রসাদটাকে জড় বুদ্ধিতে দর্শন করে বলেন, সেই জন্য আপনি প্রসাদের কৃপা পান না, আনন্দ হয় না। এটা এক কথায় বোঝা গেল। আমরা কি বলি যে এই লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, আর এই সবজিটা কেন এত, যাই হোক, প্রসাদের নিন্দাবন্ত করেছেন বলে সেই জন্য আপনি প্রসাদের কোনো ক্রিয়া পাবেন না, যতই শ্রদ্ধা ভরে খান আর যাই করুন। পাতাজি এসেছেন গোবিন্দের আমাদের অষ্টক, আপনি তাড়াতাড়ি বলুন কি বলতে চাইছেন, প্রশ্ন। আমি এটাই বলতে চাইছিলাম, ভগবান কৃষ্ণ আর আমার মা রাধারানী যে তত্ত্ব আর কি ওনাদের সম্পর্কে, তো এটা এর কি কোনো বই আছে? আমি একটা জানি যেমন ওনাদের সম্পর্কে যেটা করা আছে ওটা হচ্ছে গর্গ সংহিতাতে করা আছে, গর্গমুনিই মানে করেছিল। প্রথমত রাধারানীর তত্ত্ব জানার অধিকারী হতে হয়। যেমন এটা বোঝার জন্য আমি একটা বলছি, আপনি আপনার একটা 8 বছরের শিশুকে নিয়ে গ্রীষ্মের মুখ থেকে যাচ্ছেন, তা ওই 8 বছরের শিশুটি দেখল যে একটা ট্যাক্সিতে বা গাড়িতে, 4 চাকার গাড়িতে বর বউ যাচ্ছে। বা এটা কি, এরা কারা, কি যাচ্ছে? এরা বর বউ যাচ্ছে। বাবা আমি বিয়ে করব, এটা কী জিনিস না, এরা বিয়ে করে যাচ্ছে। তো ওই 8 বছরের শিশুটি বলল যে আমি বিয়ে করব। তখন আপনি ওকে সান্ত্বনা দিয়ে বলেন যে তোর বাবা এখন বোঝার সময় হয় নাই, তুই বড় হ, বুঝতে পারি। স্যার, সেই জন্য রাধারানীর তত্ত্ব বুঝতে গেলে, রাধারানীর তত্ত্ব বোঝার আগে আপনাকে সেই যোগ্যতায় যেতে হবে, তা নাহলে বুঝতে পারবেন। যেমন আমি যেটা একটু প্রসঙ্গ করতে ছেড়ে গেছি ওই রাধারানীর তত্ত্বের কথায়, কৃষ্ণের কৃপায় সদ্গুরু লাভ হয়। সদ্গুরু লাভ করার পরে কৃষ্ণ ছেড়ে দেন আপনাকে। গুরুদেবকে, সদ্গুরুকে সন্তুষ্ট করার মাধ্যমে গৌরনিতাইয়ের সেবার অধিকারী হবে। গৌরনিতাইকে সেবা সন্তুষ্ট করতে পারলে তখন রাধাকৃষ্ণের সেবা অধিকারী হবে। তখন প্রথমে রাধারানীর সেবা অধিকারী হবেন, রাধারানীর কৃপাতে কৃষ্ণের সেবা ঢুকতে পারবেন। এটা খুব লম্বা প্রসেস, লম্বা প্রসেস। এর অনেক তত্ত্বকথা রয়েছে, 9 প্রকার স্তর রয়েছে। স্তরে স্তরে আপনাকে সিঁড়িতে সিঁড়িতে উঠতে হবে। প্রথম হচ্ছে বলা হয়েছে শ্রদ্ধা, ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধা থাকা চাই। যেমন জগতের মানুষ বলে এই হরিনাম করলে কি আমার পেট ভরবে, কৃষ্ণর চরণে ফুল দিলে কি এ হবে? আপনার প্রভুকে দেখছি না কেন? উনি তো কথা বলেছিলাম দুটাই ডিউটি, প্রথম থেকে তো আসে নাই। এখন খাওয়ার দিয়ে এসছেন, কিন্তু প্রথম থেকে তো আসে নাই বেশি, মানে যাই হোক। সদ্গুরুর চিন্তায় গৌরনিতাইয়ের কৃপা, ওটা তো বললাম, কি একটা বলতে গিয়ে ওই দিকে চলে গেল। ওটা জানতে গেলে সদ্গুরু গ্রহণ করতে হবে না, ওই যে শ্রদ্ধা, সদ্গুরুর শ্রদ্ধার মাধ্যমে কৃষ্ণ ভক্তির উদয় হয়। শ্রদ্ধা যার আসবে, যদি পারফেক্ট শ্রদ্ধা আসে, তাহলে তার সাধুসঙ্গ করার ইচ্ছা হবে। যেখানেই সাধুসঙ্গ হবে সে যাবে, তার বাড়িতে প্রসাদ দিক বা না দিক। সাধুসঙ্গ মানে কীরকম? সাধুসঙ্গ মানে কি? তো এইরকম তিলক কাটা থাকবে, মালা পরা থাকবে, মুস্তক বর্ণন থাকবে, শিখা থাকবে, এই সাধু? আর কারো ঝাগড়া চুল, তিলকমালা হয়তো নেই বলতে গেলে চলে, কিন্তু সে তত্ত্বকথা ভালো বলতে পারে। সাধুকে চেনা যায় কাঁধ দিয়ে, চোখ দিয়ে না। শাস্ত্রে বলছে সাধুকে চোখ দিয়ে দেখলেও হবে না, বা লম্বা দাড়ি রেখেছে, বৈদিক বসন পড়েছে, এটা দিকে বলবে যে ওই বিরাট সাধু এসেছে, ওইখানে যাই। কিন্তু সে যে সে যে কথাগুলো বলবে, সে কথাটা যদি কানে শাস্ত্রসম্মত কান দিয়ে শোনেন, সেটাই প্রকৃত সাধুসঙ্গ। শ্রদ্ধা হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গের পরে সাধুসঙ্গ করার মাধ্যমে কৃষ্ণ ভজনের মতি হবে, তাকে বলা হয় ভজনক্রিয়া, সিঁড়ি।
ভজন ক্রিয়া মানে ভজন করার ইচ্ছা জাগবে। তারপরে আছে অনর্থ নিবৃত্তি, তারপরে আছে রুচি, নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে হচ্ছে ভাব, তারপরে হচ্ছে প্রেম। আমরা যে কৃষ্ণ ভক্তি করব তার একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। রাধাকৃষ্ণের তত্ত্ব জানতে হলে মহাপ্রভু স্বয়ং বলেছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম। রাধারানীর উচ্চমার্গীয় কি কৃষ্ণ প্রেম? তো কৃষ্ণ বিরহে সে বিগলিত। সেই কৃষ্ণ বিরহ, সেই রাধাকৃষ্ণ তনু এই কলিযুগে এসেছে মহাপ্রভু রূপে। আগে তাকে চিনুন, রাধাকৃষ্ণের তত্ত্ব যাবেন তো পরে। এই মহাপ্রভুকে চিনুন, মহাপ্রভুকে প্রসন্ন করুন। সেই রাধাকৃষ্ণ, জগৎবাসী রাধাকৃষ্ণকে জানত না, বুঝত না। সেই রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে এই মহাপ্রভু। তিনি নিজে বলছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, পাবেন না কোনো মতে। যদি আপনি কি বলেন, পরের লাইনে বলেছেন সমনাদি শুদ্ধ চিত্তে কর হয়ে উদয়। স্বয়ং নিজে মহাপ্রভু বলেছেন। এটা খুব সহজ জিনিস নয়। এটা আবার শাস্ত্রের ব্যাখ্যায় বলছে কৃষ্ণ ভক্তি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে সরল, কিন্তু চলতে এবারে একটা খুর জানেন তো, দাড়ি কামড়া খুর তো উঠে গেছে। এই বাবু কোনোদিন খুর দেখেছো? খুর দেখো না, ও খুর দেখে নেই, ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। খুরের উপর থেকে চলছে, একটু অসতর্ক হলেই পড়ে যাবে। এই যে এই কলিযুগে, এই কথাটা বলে শেষ করব, মাতাজি একটু এটা না বদ দিয়ে শুনছেন, আবার বলতে ইচ্ছে করছে, ঠিক আছে। এই কলিযুগে ভগবান কোথায় আছে জানেন? এই কলিযুগে ভগবান 3 জায়গায় আছে, আর কোথাও নেই। সেই 3টি জায়গা জানতে চান? কলিযুগে ভগবান 3 জায়গায় আছে। নামের মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 অক্ষর 32 নাম, আপনারা যে যার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যে যা মন্ত্র যা করছেন, এটা মহাপ্রভু বলেছেন এই 16 অক্ষর 32 নাম, এই মন্ত্র জপ করলে কলি থেকে উদ্ধার পাবে। আমি আর ওই বিতর্কে যাচ্ছি না, যে যার নামে ডাকতে পারে। এই কৃষ্ণ নাম আর কৃষ্ণ এটা অভিন্ন। আর অনেকে জেনে নিয়েছে আমি কৃষ্ণকে নিয়ে এসে পুজো করছি, এই নামের কেন আশ্রয় নেব। কিন্তু কলিযুগে মনে হচ্ছে যে এই নাম আর কৃষ্ণের মধ্যে কোনো ফারাক নেই। নামের মাধ্যমে ভগবান আছেন 1 নম্বর। দ্বিতীয়ত গীতা এবং ভাগবত হচ্ছে স্বয়ং কৃষ্ণ, এই কলিযুগে প্রকটিত। কিন্তু এই গীতা ভাগবত কী রূপে জগতে প্রকাশ হয়েছে? বই রূপে। এই বইয়ের পরিচর্যা কি? এই বইয়ের পরিচর্যা হচ্ছে প্রতিদিন পড়া, তাহলেই হবে স্বয়ং কৃষ্ণের উপাসনা। সেই ভাগবতমের পড়া। এই ভাগবতকে ভগবান কৃষ্ণের শরীরের বিভিন্ন অঙ্গ হিসাবে ধরা হয় বা বলা হয়েছে শাস্ত্রে। ভাগবতমে প্রথম 12 স্কন্ধ ভাগবতম হয়, 18,000 শ্লোক। প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ, যে ভাগবতম এই বাড়িতে আছে। সেই ভাগবত ভগবানের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। আমি প্রথম স্কন্ধ এখানে স্থাপন করেছি, স্বয়ং কৃষ্ণকে পুজো করেছি। স্বয়ং কৃষ্ণ বলার সময় নেই, ভাগবতের আরও ব্যাখ্যা ছিল। তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে 2টি উরু, এই যে 2টি উরু ভগবানের। পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি, কার না ভগবান কৃষ্ণের। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ। সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ। একটু যেটা মিলে যাচ্ছে ভগবানের সঙ্গে রূপে, দেহের বর্ণনার সঙ্গে। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, গোটা মুখ। 11 স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট, মানে এই কপালটা। আর 12 স্কন্ধ হচ্ছে ভগবানের এই বস্ত্র। সেই ভগবান আপনার গৃহে অবস্থান করছে, কিন্তু আপনি সে ভগবানকে না যত্ন করে, যে কলিযুগে যে 3টি জায়গায় ভগবান আছে, অন্য কারোর উপাসনার দিকে ব্যস্ত। ওইখানে ওই ভাগবতমের সেবাটা কি? প্রতিদিন লাড্ডু নিয়ে এসে খাওয়াতে হবে?
না। প্রতিদিন আপনাকে ভোগ লাগাতে হবে। তার সেবাটা কি? তা কৃষ্ণ এই জগতে এই গ্রন্থ পাঠ করার মাধ্যমে আপনি কৃষ্ণের প্রতি আরও আকৃষ্ট হবেন। ভগবান 2 নম্বর গীতা এবং ভাগবতরে। আর 3 নম্বর হচ্ছে অর্চা বিগ্রহ। অর্চা বিগ্রহ কোনটা? যে বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেই প্রাণ প্রতিষ্ঠা বিগ্রহ আমাদের এখানে কাছাকাছি গ্রীষ্মরে গৌরীয় মঠ আছে, ওইখানে যাবেন, ওইকে বলা হয় অর্চা বিগ্রহ। নির্দিষ্ট টাইমে ভোগ লাগানো হয়, নির্দিষ্ট টাইমে স্বয়ং দেওয়া হয়, তাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই 3 জায়গায় ভগবান আছে। এই 3 জায়গায় ভগবানের কাছে আপনি যা প্রার্থনা করবেন সেই প্রার্থনা গোবিন্দ শুনবে এবং সেটা পূরণ করার জন্য গোবিন্দ চেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এখন হবে আমাদের দামোদর অষ্টকম গান।